হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে আপনিও কুলফি তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু শর্টকাট উপায় দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা চিনি নিয়েছি, তো 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে ক্যারামেল রেডি করে নেব। তো চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে চিনিটা একটু জ্বালিয়ে নেব। মানে কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না এখানে। তো এটা আইসক্রিমের সুন্দর একটা কালার আসবে, তো সেজন্য কিন্তু এভাবে করে করছি। যে চিনিটা গলে গেছে, এখন আমি একটু ডার্ক কালার করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এর ভিতরে দুধ দিয়ে দিলাম। তো এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু চিনিটা ক্যারামেলটা পুড়ে যেত, তো তাই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। আর দুধের ভিতরে আমি দুটো এলাচ, গোটা এলাচ আর কি দিয়ে দিয়েছি। আর এই তো দুধটা জ্বালিয়ে কিন্তু অনেকটা কমিয়ে নিচ্ছি। এখন একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, হাফ কাপের মতো আর কি। তো অল্প অল্প করে গুঁড়ো দুধটা অ্যাড করতেছি, আর একসাথে পুরোটা দিলে হচ্ছে দলা পেকে যাবে। আর দিতে থাকতে হবে, আর একটু নাড়াচাড়া করে নিতে থাকতে হবে আর কি। তো প্রচুর গরম পড়েছে, এই গরমে কিন্তু কুলফি আইসক্রিমগুলো আপনি ঘরেই করে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। এই তো প্রসেসটা কিন্তু শেষ। আর একটু বাতাসে নিয়ে নিয়েছি, আর হচ্ছে এটা একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, কোনো প্রকার যেন উপরে সর না পড়ে আর কি, সেটা খেয়াল রাখতে হবে। তো দুধটা কিন্তু ঠান্ডা করে নিচ্ছি এভাবে আমি। দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের বক্স, যেটা আর কি। তো কুলফি শেপ আকারের একটা নিয়েছি। তো সবগুলাই হচ্ছে আমি দুধটা ঢেলে দিলাম। আর হচ্ছে এখন আমার আরও অনেকটা হচ্ছে দুধটা রয়ে গেছে, তো ছোট্ট একটা স্টিলের গ্লাসে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এপাশে একটা কাপ, আইসক্রিমের খালি কাপ ছিল, তো ওটাও দিয়ে দিয়েছি। আর আমার কাছে একটা কাঠি ছিল, তো গ্লাসের ভিতর কাঠিটা দিয়ে গ্লাসটা হচ্ছে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো এভাবে করে আটকিয়ে নিলে কাঠিটা হচ্ছে সোজা থাকবে, তো সুন্দর করে সেট হয়ে যাবে আর কি। তো এভাবে করে আমি দিয়ে নিচ্ছি। আর এগুলা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব একদম সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত। আপনারা চাইলে মানে 5-6 ঘন্টাও রেখে দিতে পারেন, সারা রাত রাখার প্রয়োজন নেই। মানে আইসক্রিমটা আর কি সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই তো সুন্দর করে আমি সেট করে দিলাম কাঠিটা। এখন এগুলো আমি সারা রাত রেখে হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমি আইসক্রিমগুলো বের করে নেব। একটু সুন্দর করে উপর থেকে একটু ডলে ডলে দিচ্ছি, যাতে করে ভিতর দিয়ে আইসক্রিমটা একদম লুজ হয়ে যায়, মানে সহজে বের করা যায়। তো এই যে আমি বের করে নিচ্ছি। তো একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কুলফিগুলো দেখতে। তো এভাবে করে আপনারাও রেডি করে নেবেন, খুব সহজে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি যে আজকের আইসক্রিম রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে করে ললিপপটা রেডি করে নিলাম। তো বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে এই গরমে। তো আশা করছি এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।